মানুষের কাছে আত্মদার সে ব্যবসা করে অনেক ভালো। আল্লাহ বলে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাকে ভালো। হাতে লাঠি আর কাঁধে বাদামের ব্যাগ নিয়ে মামুন মিয়ার ছুটে চলা সিলেট রেল স্টেশনে আসা যাত্রীদের কাছে ফেরি করে বাদাম বিক্রি করছেন তিনি। জন্ম থেকে অন্ধ মামুন মিয়া ভিক্ষাবৃত্তি না করে বাদাম বিক্রি করেই হাল ধরেছেন সংসারের। বাদাম বেশি বাদাম বিক্রি মানুষের কাছে আত্মদার সে ব্যবসা করে অনেক ভালো। মনের ইচ্ছা শক্তি থাকলে সবকিছু করা সম্ভব। আমি প্রতিবন্ধী একদিক দিয়ে হয়তো হইতে পারি, আর আমি মনে করি যে কোনো মানুষই পৃথিবীর কোনো মানুষই পরিপূর্ণভাবে সুস্থ নয়, তার কোনো না কোনো দিক দিয়ে সমস্যা আছে। হয়তো এটা মানে বাইরের দিক থেকে বা ভিতরের দিক থেকে কিন্তু অনেকটা বোঝা যায়, অনেকটা বোঝা যায় না। তো তার সবচেয়ে আমি মনে করি যে মনের ইচ্ছা শক্তি হলো বড় জিনিস। আর এটা করা হলো আপনার ইসলামের দৃষ্টিতে যেটা বোঝা যায় হারাম। সুনামগঞ্জ দুয়ারা বাজারের মামুন মিয়ার কাছে পুরো পৃথিবীটাই যেন অন্ধকার, তবুও তার ছুটে চলা ক্লান্তিহীন। জন্ম থেকে অন্ধ হওয়ার পরেও পড়ালেখা থেকে শুরু করে সংস্কৃতি চর্চা কোনোটাই বাদ রাখেননি মামুন মিয়া। আমি মূলত জন্ম থেকে অন্ধ। আর ছোটবেলা পড়াশোনাও করছি, প্রতিবন্ধী স্কুলে পড়াশোনা করছি, ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ছি। তারপরে ইন্টার ফাইনাল দিছি না আর কি। পরবর্তীতে আমি বিভিন্ন প্রতিষ্ঠানেও সংস্কৃতির উপরেও ট্রেনিং নিয়েছি। আমি নাট্য পরিষদেরও একজন সদস্য আছি। বিভিন্ন সময় আর কি প্রোগ্রামে যাই, পাশাপাশি ব্যবসাও করি। সিলেট রেল স্টেশনে আসি প্রায় ৩-৪ বছর। সমাজে প্রচলিত আছে ভিক্ষাবৃত্তি সবচেয়ে নিকৃষ্টতম কাজ, তাই তো যত কষ্টই হোক না কেন ব্যবসার উপার্জিত অর্থেই জীবিকা নির্বাহ করতে চান তিনি। কোনো মতেই কারো কাছে হাত পাতা বা ভিক্ষাবৃত্তিতে জড়াতে চান না মামুন। সুতরাং আমি মনে করি যে মানুষের উপরে নির্ভরশীল, মানুষের দয়া বা করুণা নিয়ে মানে প্রতিবন্ধী মানুষ বাঁচতে পারে না। আর যারা এই ধরনের কাজে জড়িত আছে তাদের বিষয়, তো আমি মনে করি যে চেষ্টা করলেই সব কিছু করা সম্ভব। হয়তো আমি প্রতিবন্ধী মানুষ, যে কাজটা ভালো মানুষে যে কাজটা 5 মিনিটে করবো, 10 মিনিট 5 মিনিটে করবো, আমি হয়তো প্রতিবন্ধী মানুষ এটা 10-15 মিনিট লাগবো, কিন্তু কাজটা আমার ঠিকই হয়েছে। তবে চেষ্টা থাকতে, ইচ্ছা থাকতে। অন্ধ খুদে ব্যবসায়ী মামুন কখনো বা মাস্ক, বাদাম, পানি, আবার কখনো সেলাইন, চানাচুর ইত্যাদি বিক্রি করে আসছেন সিলেট রেল স্টেশনে। এখান থেকে তার আয় দৈনিক 600 থেকে 1000 টাকা, যা দিয়েই চলছে তার 2 সন্তান আর স্বামী স্ত্রী নিয়ে 4 সদস্যের সংসার। প্রথমে বাড়ির থাকতেও ব্যবসা করছি, দুধ বেচছি, কলা বেচছি। তারপরে আপনার সিলেট স্টেশনে আইয়া করোনার সময় মাস্ক বেচছি, আচার বেচছি, ডাল ভাজা, বুট ভাজা এগুলো বেচছি। এখন বানাম বেশি তো মোটামুটি চলতে আছে আর কি। আপনার সংসার আছে নি? ছেলে আছে, বউ আছে। সংসার কে চালায় আপনার? আমিই চালাই। কত টাকা ইনকাম করেন আপনি মাসে? এটা সবসময় তার সমান হয় না, হয়তো 8-10 হাজার টাকার মতো, 10-12 হাজার টাকার মতো হয়ে আর কি। এত কিছুর পরেও জীবন নিয়ে বিন্দুমাত্র আফসোস নেই মামুনের। জানিয়েছেন সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছেন তিনি। সারা জীবন মানুষের কাছে হাত না পেতে যেন জীবিকা নির্বাহ করতে পারেন, এমনটাই প্রত্যাশা তার। আপনার আফসোস নাই চোখে যে দেখেন না? একসময় ছিল, কিন্তু এখন হয়তো আমার নেই। আমি মনে করি যে যেরকম আছি যথেষ্ট ভালো আছে। আর এখানে স্টেশনে অনেকেই মানে বুঝতে পারি যে অনেকেই অনেক ধরনের অসহায়ত্বের মধ্যে আছে। সুতরাং আমি মনে করি যে তাদের থেকে আমি অনেক ভালো আছি। আল্লাহ বলে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাকে ভালো আছে। শখ না থাকলেও মনের ভিতরে আইডিয়া আছে, সুতরাং আমার আইডিয়া দিয়ে আমি যতটুকু পারি ততটুকু করি না। মানুষের উপর নির্ভর থাকতে তো কোনো লাভ নেই। আমি মনে চাই যতদিন আসি ব্যবসা করে যাইতে। ভিক্ষাবৃত্তি যে একটা ঘৃণিত পেশা এবং কাজ করে খাওয়াটাই যে মর্যাদাপূর্ণ, সে কথাই যেন সবাইকে স্মরণ করিয়ে দিলেন সিলেটের মামুন মিয়া। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।